বোনের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাড়ি আসার পথে চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলল বোমাবাজি ও ইট বৃষ্টি। শুক্রবার রাতে শামশেরগঞ্জের শুলিতলা এলাকায় চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধর করার পাশাপাশি উপপ্রধানের নেতৃত্বে বোমাবাজি করা হয়েছে বলে দাবি আহত স্কুল পড়ুয়ার। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উপপ্রধান মোহাম্মদ সামিরুল হক। তার পাল্টা দাবি, আমি বাড়িতে ছিলাম না, ধুলিয়ান থেকে বাড়ি এলাম মাত্র, হঠাৎ শুনতে পাই চোর চোর আওয়াজ। তারপর মাঠের দিক থেকে দুজন দৌড়ে আসছে, তাদেরকে জিজ্ঞেস করি তাদের বাড়ি কোথায়। যদিও চোর চোর আওয়াজ হতেই গ্রামের বহু মানুষ এসে তাকে মারধর শুরু করে। আমি সেই সময় তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিই। এদিকে যখন তাকে মারধর করছিল উত্তেজিত জনতা, ঠিক সেই সময় ওই স্কুল পড়ুয়া পাল্টা তার আত্মীয়দের ফোন করে ডাকে। পরে তারা এসে এলাকার লাইট বন্ধ করে ঝামেলা করে এবং বেশ কয়েকটি বোম ব্লাস্ট করে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ সূত্রের খবর, আহত স্কুল পড়ুয়ার নাম নাইম আলম, তার বাড়ি শুলিতলার দক্ষিণপাড়া এলাকায়। ইতিমধ্যে স্কুল পড়ুয়ার পক্ষ থেকে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। আমি আমার বোনের বাড়ি থেকে আসছিলাম বাগান দিয়ে, আমাকে স্বামীর উপপ্রধান দাঁড় করে চোরকে হাল্লা করে মেরেছে। স্বামীর প্রধান কলার ধরলে আমার মারা করলো, হান্নানে ওদের পার্টির লোককে মারা করলো সবাইকে। স্বামী প্রধানকে বললাম যে আমি দেখো চিনার লোক, আপনাকে চিনি, আমি কোনো চোর ধরলাম, আমি ভালো ছেলে, তাও আমাকে একটা পর মারলে। চিনার দিলাম, আমার সবাইকে চিনে পরিবার, তাও আমাকে মারলে স্বামী প্রধান একটা পর দিয়ে। স্বামী প্রধান মারার পর দেবে আমাকে রাস্তাতে ফেলে মারলে, মানে 15-16 জন মতন। মারার পর ফের আমি বাড়ি মানে ছুটে এলাম, ছুটে গিয়ে মানে ধরো 3-4 জনকে আমরা মানে ছুটে এলাম আমার হাত থেকে। ছুটে আসার পর আমি এখানে এলাম বাড়ি, এখানে ছুটে আসার পর ওদের নামে মানে কমপ্লেন দিয়ে এলাম, হসপিটালে গেলাম। সঙ্গে সঙ্গে মারার পর বাড়ি আসিনি, কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটাল গেছিলাম। হসপিটাল থেকে রিপোর্ট করলাম, ডাক্তার দেখালাম, থানাতে কমপ্লেন দিলাম, কমপ্লেন দিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে আমি যা জানা করলাম সব। যখন মারধর করে আপনাকে তখন কারা কারা ছিল সে সময়? যখন আমাকে মারধর করে তখন ছিল স্বামীর উপপ্রধান, আর স্বামীর উপপ্রধানে মানে যারা ডাইনার মানে ওদের পার্টির লোক, হান্নানের ছেলেরা, আর যাকে ছিল। আর তোমার আমাকে যখন তারে বাগান থেকে চোর হাল্লা করে তারে, এরা ছিল তোমার ধরো সামুরে ছিল, জোর ছিল, আর তোমার ছিল শহীদ, আর তোমার ছিল এই কি বলে আনিকুলের ব্যাটা হচ্ছে রেহান, ওরা ছিল সব মিলে আমাকে তেড়েছিল চোরকে হাল্লা করে। দিয়ে চোরকে হাল্লা করে দেন তারে, তখন আমি পুরো পড়া যখন মানে পালালাম চোরকে হাল্লা করে তারে। যখন দিয়ে দিদির বাড়িতে আসছিলাম, দিয়ে আস্তে আস্তে চোরকে ফের আবার চাললে, দিয়ে ফের আবার পুরো পড়া গেলাম। স্বামী প্রধান ওখানেই কলা ধরেছে আমার প্রথমবার। আমার আঘাতে যে ধরো বুকে বেশি ব্যথা করেছে খুব, ধরো রাস্তাতে তুলে আছে মেরেছে, আমাকে ফেলেছে ছেড়ে। ফেলার পর আমাকে মানে 15-16 লাত, মানে 15-16 জন মানে বুকে লাত মেরেছে। কেউ হাত লাইটের বাড়ি আমার ঠেউনাতে মেরেছে, দু ঠেউনাতে মেরেছে হাত লাইটের বাড়ি। মারার পর আমি ঘেল হয়ে গেলাম, এর সঙ্গে সঙ্গে আমি উঠতে পারলাম না। ঘেল হয়ে পরে আমি সাথে হসপিটালে গেলাম। ওটা ভেঙেছে, ওরা বমি ভেঙেছিল, ইট ওরে চালাইছে, আমরা কোনো কিছু চালাইনি আগাম বেড়ে। পরে প্রথমবার আগাম বেড়ে এসেছিলো 15-16 জন মিলে আরাই দিয়ে সব একসঙ্গে হয়েছে। তারপরে আমরা বাড়ি মানে 3 মণি এলাম। 3 মণি এসে দেখছি আবার রেন্ডুর লোকেরা আমার মানে এদিকে হয়ে হাল্লা লেগে দিল। রেন্ডুর লোকেরা ফের বোম জ্বালালো আমাদেরকে, মানে আমরা এখানে আলোচনা করছিলাম, আমাদের মাঝখানে বোম জ্বালিয়ে দিল 2টা। বোম জ্বালার পর সঙ্গে সঙ্গে থানা ঢুকে গেল, থানা পুলিশ। কেউ কি জখম হয়েছে বোম চালার সময়? বোম চালার সময় কেউ আকাম হয়নি, কারণ আমরা পালিয়ে এসেছিলাম বোম যখন চালাই। ওখানে ঘটনা হয়েছে এই চুলিতলা পুরো করা। আমি স্কুলে পড়াশোনা করি 11-এ, আমাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা আছে 11, তো আমরা পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে যাবো, তাও আমাকে মারলে। আমি বললাম যে চিনার, তাও আমাকে পরীক্ষা আছে, তাও বলো মারলে আমাকে। আমার নাম হচ্ছে নাইম আলম। স্কুল পড়ুয়াকে মারধর করেছেন চোর সন্দেহে, কী বলবেন? না, আমি ওই ঘটনার সময় আমি পুরোপুরি জানি না। আমি ধুলিয়ানে ছিলাম। আমি যখন বাড়ির সামনে এলাম, চোর একটা হাল্লা হয়েছিল। সেই হাল্লাতে আমি বাড়ির সামনে দাঁড়ালাম, দেখলাম যে এই মাঠ থেকে, আমার বাড়ির সামনে যে মাঠ, সেখান থেকে 2-3টে ছেলে দৌড়ে আসলো। এবং গ্রামে যেহেতু আছি, চোর হাল্লা শুনে বেশ কিছু গ্রাম বাসিন্দা বাড়ির সামনে ছিল আর কি। সেই ছেলেগুলো যখন আসে, তাদেরকে দাঁড় করিয়ে বাড়ি জিজ্ঞাসা করলাম, তোমাদের বাড়ি কোথায়? একজন বাড়ি বললো শুলিতলা দক্ষিণপাড়া, আর একজন বাড়ি প্রথমে বলে এলো শুলিতলা দক্ষিণপাড়া। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলাম, বাড়ি বললো শুলিতলা মাঠপাড়া। তোমার বাবার নাম কি? বাবার নাম বললো
বাবার নামটা যাই হোক, আর দাদার নাম বললো পরব। তো তুমি কোথায় গেছিলে? না তো বললো যে আমার বোনের বাড়ি। বোনের বাড়ি কোথায়? সুলিতা, ওই গোবিন্দপুর। তো তোমার বাড়ি গোবিন্দপুর গেছিলে, তোমার বাড়ি সুলিতলা মাঠপাড়া, তুমি মেন রাস্তায় যেতে পারতে। তো তুমি এই মাঠে কী করছিলে? তো বলছে আমার মাঠে বোনের বাড়ি গেলাম। কোথায় বাড়ি? একবার বললো মাঠে, একবার বললো গোবিন্দপুর। চোর যেহেতু হাল্লা হয়েছে, এখানে যখন দাঁড়া হয়, বেশ কিছু লোক ছিল। তাকে জিজ্ঞাসা করার পরে ও একজনকে ফোন লাগিয়েছিল। ফোন লাগার পরে সে বললো, একটা ছেলেকে ফোন করে বললো যে বোমাগুলা নেই তো। তখন কিছু গ্রামবাসী ছিল উত্তেজিত হয়ে, যেহেতু উত্তেজনমূলক কথা বলেছে, তাকে কিছুটা মারধর করা হয়েছে। এবং আমি যেহেতু ছিলাম, তাকে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়েছিলাম এবং থানাতে আমি অলরেডি ফোন করেছিলাম। চোর সন্দেহ একটা ছেলে আছে, একে নিয়ে যান এখানে। তারপরে দেখলাম যে বেশ কিছু লোক আছে, দেখলাম যে আরও পরবর্তীকালে হয়তো বেশি কিছু ঘটতে পারে। আমি তাকে বাড়ি চলে যেতে বলে এবং সে এখান থেকে চলে গেছিলো। চলে যাওয়ার পরে বেশ কিছু দুষ্কৃতী যারা গ্রামের, তারা সুলিতলা ডাক্তার বাড়ির পাশে যে হাইমাস লাইট, সেই লাইটে সুইচ অফ করে এবং আমার পাড়াতে যে ট্রান্সফর্মার আছে সেটাও হাতা ফেলে দেয়। বেশ কিছু লোক আমার বাড়ির এখানে চড়াও হয়েছিল, তাদের কাছে ক্ষেপণাস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ইট পাকড়ে চালিয়ে গেছে, গালিগালাজ করেছে। তারপরে এখান থেকে শেষ হয়েছে। বোমাবাজি কি হয়েছিল? বোমাবাজি হয়েছে, সুলিতলা দক্ষিণ পাতে বোমাবাজি হয়েছে। কটা হবে? 3-4টা বোম ফুটেছে। জখম কি কেউ হয়েছে বোমায়? জখম হয়েছে এরকম খবর নেই আমার কাছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সামিরুল হক। আমি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।